আজকের লেকচারে আমরা শুরু করব বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং। এর আগের লেকচারে কিন্তু আমরা টপ ডাউনটা অলরেডি দেখে নিয়েছি। তো মোটামুটি টপ ডাউনের অ্যাপ্রোচটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে বটম আপটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। যারা এখনো আগের টপ ডাউনটা দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা ওটাকে দেখে এটা কনসেপ্টটাকে ডিল আপ করতে পারো, বা না দেখলে অসুবিধা নেই, বাট ওখানে দেখলে জিনিসটা আরো তোমাদের ভিভিডলি আইডিয়াটা আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হতে থাকবে। এছাড়াও আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং এ আরো অনেক ভিডিও প্লেলিস্টে চলে এসছে, বা আমাদের ইউনিট টেস্টিং বলতে পারো, বা আরো টেস্টিং এর ভিডিওস গুলো চলে এসছে। তোমরা চাইলে এই ভিডিওর আই বাটনে আমাদের এই প্লেলিস্টটা প্রোভাইড করা আছে সফটওয়্যার টেস্টিং এর, তোমরা ওখান থেকে ভিজিট করে সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে তোমরা কিন্তু রিপাপ করতে পারো। তো কি বলছে বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং, যেটা কিনা আমরা টপ ডাউনে দেখেছিলাম যে আমাদের হায়ার মডিউলস গুলোকে আগে টেস্ট করা হয়, তারপর তার চাইল্ড বা লোয়ার মডিউলকে টেস্ট করা হয়। বাট এখানে বটম আপে কিন্তু একদম জিনিসটা উল্টো বলেছে, যেখানে আমাদের বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং ইজ আ সফটওয়্যার টেস্টিং অ্যাপ্রোচ where lower level বা bottom module are tested first and higher module are integrated and tested step by step। এই হচ্ছে ব্যাপারটা। মানে এখানে গল্পটা হচ্ছে আগে লোয়ার, ধরে নাও আমার এই যে এটাই দেখো না, এটা হচ্ছে হায়ার মডিউল, তার মধ্যে তার এটা তার সাব মডিউল, এবং তারও সাব মডিউল হচ্ছে এইগুলো। তাহলে প্রথমে লোয়ার লেভেল, এটাকে বলা হয় লোয়ার লেভেল মডিউল। তাহলে এই লোয়ার লেভেল মডিউলগুলোকে আগে আমরা টেস্ট করব, এটাই হচ্ছে বলছে লোয়ার লেভেলগুলোকে আগে টেস্ট করার পর তার উপরে হায়ার লেভেলে কিন্তু আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেট করে এইভাবে মুভ করব। আমরা আগের লেকচারেও একটা কথা বলেছিলাম, এখানে আমাদের ওটা বলে দিই। ধরে নাও একটা মডিউল, এই মডিউলের যারা হায়ার লেভেলে রয়েছে, ধরে নাও এর উপরে এটা রয়েছে যে হায়ার লেভেল, আর এর নিচে হচ্ছে এটা রয়েছে এটা লোয়ার লেভেল। তো হায়ার লেভেলকে বলা হয় ড্রাইভার অফ দ্য মডিউল, আর লোয়ার লেভেলকে বলা হয় স্টাফ অফ দ্য মডিউল। তাহলে এখানে আলটিমেটলি এই দুটো টার্মস কিন্তু লাগতো। আগের লেকচারে আমরা স্টাফ নিয়ে অনেক কথা বলেছি, এই লেকচারে আমরা ড্রাইভার নিয়ে কথা বলবো। কারণ কি আগের কনসেপ্টে টপ ডাউনে আমাদের স্টাফ মানে লোয়ার লেভেল মডিউল অ্যাভেলেবেল ছিল না বলে আমাদের স্টাফ তৈরি করতে হতো। আর এখন দেখো যেহেতু লোয়ার থেকে শুরু করছি, নিচ থেকে উপরে যাচ্ছি, তো আপার লেভেল মডিউলগুলোকে হয়তো ইনিশিয়ালি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না, সেই জন্য আমাদের ড্রাইভার তৈরি করতে হবে। এখানে প্রথমেই কথাটা বলে দিলাম, এই হচ্ছে পার্থক্য বলতে পারো টপ ডাউন এবং বটম আপের মধ্যে। যেহেতু আমরা লোয়ারটা আগে টেস্ট করবো, হায়ারটা অ্যাভেলেবেল নেই, তো সেই সূত্রে হায়ারে আমাদের কি করতে হবে, আমাদের ড্রাইভার ওয়ান কাইন্ড অফ ডামি হায়ার লেভেল মডিউলকে বলা হয় ড্রাইভার, ওটাকে আমাদের তৈরি করতে হবে। বলছে দিস প্রসেস কন্টিনিউ আনটিল দ্য এন্টায়ার সিস্টেম ইজ ফুললি ইন্টিগ্রেটেড অ্যান্ড টেস্টেড। তাহলে বুঝতে পারছো যত পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে, লোয়ার গুলোকে চেক করব, হায়ার না থাকলে কোনো ড্রাইভার ইউজ করব, এবং যদি হায়ার রেডি হয়ে গেলে হায়ার মডিউল মানে ওদের যেটা পেরেন্ট মডিউল বলতে পারো সেটাকে রিপ্লেস করে আবার আমরা টেস্ট করবো। এইভাবেই চলতে থাকবে আনটিল ফুল সিস্টেমটা যত পর্যন্ত ইন্টিগ্রেট করে টেস্ট না হচ্ছে, এই কনসেপ্টটাই কিন্তু চলতে থাকবে। আর এটাকেই বলা হয় আমাদের বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং বলা হয়। এখানে আমরা দেখবো কি ক্যারেক্টারিস্টিক কি বলছে। টেস্টিং বিগিনস উইথ দ্য বেসিক কম্পোনেন্ট মুভ আপওয়ার্ড। তাহলে টপ, এখানে আমরা বটম থেকে উপর দিকে যাচ্ছি, তাহলে আমাদের বেসিক বা লোয়ার লেভেল মডিউলগুলোকে প্রথমে আগে টেস্ট করা হয়, তারপর আমরা আস্তে আস্তে উপর দিকে যাই। তো ড্রাইভার মডিউলটা কি অলরেডি জানো, টেম্পোরারি মডিউল বা আমাদের ডামি মডিউল, যেটা আমরা আগের স্টাফ দেখেছিলাম, এবার ড্রাইভার দেখছি। স্টিমুলেট দ্য বিহেভিয়ার অফ মিসিং হায়ার লেভেল মডিউল। তাহলে এটা যেটা হায়ার লেভেল মডিউলগুলো যেটা এখনো তৈরি হয়নি, তার ব্যবহারগুলোকে আমরা স্টিমুলেট করতে পারি, বা তার মতন মানে সেই যে কাজটা করতে পারে সে তার যেরকম একটা টেম্পোরারি মডিউল বা ডামি মডিউল বানিয়ে তাদের ইন্টারঅ্যাকশনটা আমরা টেস্ট করে দেখতে পারি। পরবর্তীতে তৈরি হয়ে গেলে ওটাকে আমরা ওখানে লাগিয়ে দেবো, এরকম ব্যাপারটা। এনশিওর দ্যাট লোয়ার লেভেল মডিউলস ফাংশন কারেক্টলি বিফোর ইন্টিগ্রেটিং দেম ইনটু দ্য কমপ্লেক্স সিস্টেম। সিম্পল ঘটনা, যেখানে আমাদের লোয়ার লেভেল যে মডিউলগুলো যে রয়েছে সেটা যাতে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা প্রথমে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখে নেওয়া হয়, যাতে বিফোর যেটা হায়ার লেভেলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার আগে বা ইন্টিগ্রেট করার আগে দেখে নেওয়া হয় যে লোয়ার লেভেল মডিউলগুলো যাতে ঠিকঠাক কাজ করছে কিনা। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ক্যারেক্টারিস্টিক বলতে পারো আমাদের বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং এর। অ্যাডভান্টেজ এখান থেকে কি কি পাচ্ছ, যে আর্লি টেস্টিং অফ ক্রিটিক্যাল ফাংশন বলতে পারো, আর্লি টেস্টিং অফ ক্রিটিক্যাল ফাংশন। লোয়ার লেভেল মডিউল আর টেস্টেড ফার্স্ট, মেকিং ইট ইজিয়ার টু ফিক্স ফান্ডামেন্টাল ইস্যু। মানে লোয়ার লেভেল মডিউল মানে আমরা কি বলি, ফান্ডামেন্টাল মডিউল বা বেসিক মডিউল বা বেস মডিউল বলতে পারো। তো এগুলোতে অনেক সময় আমাদের যে বেসিক যে সমস্যাগুলো কিন্তু ইস্যুগুলো কিন্তু আমরা প্রথম দিকেই কিন্তু আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কি সফটওয়্যারের বিল্ডিংটা মানে বেসটা আমাদের অনেকটা স্ট্রং এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। এটাই ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বলতে পারো বটম অফ ইন্টিগ্রেশন টেস্টিং এর। বেটার ফল্ট আইসোলেশন, সিন্স লোয়ার মডিউল আর ইন্ডিপেন্ডেন্ট টেস্টেড ফার্স্ট, ডিবাগিং ইজ ইজিয়ার অ্যান্ড ফাস্টার। কিন্তু লোয়ার মডিউলগুলো কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট নেই, দে আর ইন্ডিপেন্ডেন্ট মডিউল থাকে, সবসময়
সবসময় তাই, যে কোনো সফটওয়্যার যখন আমরা তৈরি করি তার যে একদম বেসিক বা বেস বা লোয়ার মডিউলগুলোকে সবসময় ইন্ডিপেন্ডেন্ট মডিউল আমরা বলে, এটা অলরেডি আমাদের আগের এক্সাম্পলগুলোতে দেখেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে সেইগুলোকে যদি আমরা টেস্ট করি ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে বাগস যদি কোনো এরার থাকে বা বাগস থাকে সেটা ডিবাগ করা কিন্তু খুবই ইজি হয়ে যায় এবং ফাস্টও হতে পারে। নো নিড ফর দ্য স্টাফ, যেহেতু স্টাফ মানে আমাদের দরকার নেই, স্টাফ হচ্ছে লোয়ার মডিউলগুলো যেগুলো না নেই এখনো, যেটাকে স্টাফ বলা হয়, তার বিনিময়ে একটা টেম্পোরারি ডেমো মডিউল বলতে পারে ডামি মডিউল তৈরি করে তার কাজটাকে ডিপিক্ট করার মতন গল্প। তো সেটা কিন্তু এখানে দরকার পড়ে না। আনলাইক টপ ডাউন টেস্টিং, ড্রাইভার মডিউল আর সিম্পল টু ক্রিয়েট। টপ ডাউন টেস্টিং এ আমাদের স্টাফ ইউজ করতে হতো, কারণ কি আমাদের লোয়ার মডিউলগুলো ছিল না, আর তার বিনিময়ে স্টাফ ইউজ করে আমরা দেখতাম। বাট এখানে কিন্তু স্টাফ লাগে না, এখানে ড্রাইভার লাগে। ড্রাইভার হচ্ছে হায়ার মডিউল, সেটাও কিন্তু বলা হয় ডামি মডিউল, যেটা এখনো তৈরি হয়নি, সেটাকে দিয়ে আমরা ইন্টারাকশনটা দেখলাম। কিন্তু ড্রাইভার মডিউলের তৈরি করাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায় স্টাফের থেকে, এটা এখানে ওরা বলছে। সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বলতে পারো আমাদের বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং এর। নেক্সট পয়েন্টে চলে আসবো আমাদের ডিসঅ্যাডভান্টেজ। পরীক্ষা এগুলো নর্মালি খুব দেয় যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখো যে কোনো ইন্টিগ্রেশন টেস্টিং এর ব্যাপারে। তো এখানে ডিসঅ্যাডভান্টেজে কি ফার্স্ট পয়েন্ট আছে, হাই লেভেল ইস্যু ডিটেক্ট লেটার। তো অবভিয়াসলি দেখো এখানে একটা আইডিয়া পেয়ে যাবে, যারা টপ ডাউন দেখেছো বা ভিডিওটা দেখে এসছো সেখান থেকে দেখবে যে ওখানে ছিল লো লেভেলের ইস্যুটা পরবর্তীকালে পাওয়া যেত, এখানে হাই লেভেল ইস্যু তোমরা পরে পাবে। যেহেতু আমরা লো লেভেল থেকে শুরু করছি তাহলে হাইটা পরে পাবে, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। দেখো ক্রিটিক্যাল ডিসিশন মেকিং এন্ড ইউজার ইন্টারাকশন আর টেস্টেড এট দ্য এন্ড হুইচ মে ডিলে ফাইন্ডিং সিগনিফিকেন্ট ডিফেক্ট। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে আমাদের যে হাই লেভেলে মেনলি কি থাকে, যে আমাদের ডিসিশন মেকিং মডিউলস থাকে, ইউজার ইন্টারাকশন মডিউলস থাকে। তো সেগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাদের টেস্ট করা হয়। তাতে কিন্তু হবে কি, আমাদের হায়ার লেভেল মডিউলসে আমাদের ডিফেক্টটা কিন্তু ইজিলি এবং আর্লি ফেজে পাওয়া যাবে না, ওটা লেটার বা আমাদের অনেক পরবর্তীকালে গিয়ে আমরা কিন্তু এই ইস্যুগুলো, হায়ার লেভেল ইস্যুগুলো কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই। কেন কি আমরা হায়ার লেভেলটা পরে টেস্টিং হচ্ছে না, লোয়ারটা আগে। তো অবভিয়াসলি এইটা তো ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। এই কারণেই তো আমাদের পরের লেকচারটা দেখবো আমরা স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিং, বা এটাকে হাইব্রিডও বলা হয়। তো এটা কেন এসছে, কারণ কি এই দুটোর মধ্যে কিছু ফ্ল ছিল, টপ ডাউন এবং বটম আপের ফ্ল গুলোকেই আমরা স্যান্ডউইচে গিয়ে কিন্তু ওভারকাম করেছি কিছুটা। ডিলে ইন ফুল সিস্টেম টেস্টিং, এটা ওয়ান কাইন্ড অফ ডিলে এখানে ফেস করবে। সিন্স হাই লেভেল ফাংশনালিটিজ অ্যাডেড লাস্ট, কমপ্লিট সিস্টেম বিহেভিয়ার ক্যান নট বি টেস্টেড আর্লি। মানে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করছে এটা কিন্তু, যেহেতু আমরা হাই লেভেল মডিউলসগুলোকে যেহেতু পরবর্তীকালে ইন্টিগ্রেট করছি, তাহলে কিন্তু আর্লি ফেজে কিন্তু আমরা সিস্টেমের বিহেভিয়ারটা কোনোভাবেই আমরা কিন্তু টেস্ট করতে পারছি না। এই ক্ষেত্রে এই আমাদের বটম আপ ইন্টিগ্রেশনে কমপ্লেক্স টেস্ট ম্যানেজমেন্ট রিকোয়ার্ড ডিটেলস প্ল্যানিং টু এনশিওর প্রপার ড্রাইভার মডিউল ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্ট এক্সিকিউশন। তাহলে অবভিয়াসলি এটা প্রপার টেস্ট প্ল্যানিং যদি না থাকে, এটাকে ড্রাইভার মডিউলকে তৈরি করা তারপর টেস্টটাকে এক্সিকিউশন করা, এটা কিন্তু না থাকলে কিন্তু খুব সমস্যার বিষয় হয়ে যাবে। কিন্তু ড্রাইভারটা তো আমাদের মেন কন্ট্রোল মেকিং, আমাদের ডিসিশন মেকিং বলতে পারো মডিউল, বা ইউজার ইন্টারাকশন মডিউল, যেখান থেকে আমাদের মেন নিচে নামছে। তো এই মডিউলসগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে প্ল্যান করে না বানাতে পারি বা ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু টেস্ট এক্সিকিউশন করাটা খুবই কমপ্লেক্সের দিকে কিন্তু চলে যাবে। এক্সাম্পল সিনারিওস কি বলছে, কনসিডার আ ব্যাংকিং অ্যাপ্লিকেশন উইথ মডিউল অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফান্ড ট্রান্সফার অ্যান্ড রিপোর্ট জেনারেশন। ধরুন একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন রয়েছে যার মধ্যে তিনটে মডিউলের এখানে কথা বলেছি আমি, অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফান্ড ট্রান্সফার আর রিপোর্ট জেনারেশন। ধরো তিনটে এরকম মডিউল রয়েছে। তো ফার্স্ট স্টেপ 1 কি হচ্ছে, ধরে নাও যে টেস্ট দ্য ফান্ডস ট্রান্সফার মডিউল ফার্স্ট। তো ফান্ড ট্রান্সফারটা দেখো ওয়ান কাইন্ড অফ লোয়ার লেভেল মডিউল। তো স্টেপ 2 তে কি হবে, ইউজ আ ড্রাইভার টু স্টিমুলেট দ্য রিপোর্ট জেনারেশন মডিউল ওয়াইল টেস্টিং। তো যেহেতু এর আপ এন্ডে মডিউল হচ্ছে রিপোর্ট জেনারেশন মডিউল, যেটা এখনো প্রেজেন্ট নেই, তার জন্য একটা ড্রাইভার তৈরি করলাম যে কিনা ওদের মধ্যে যে সম্বন্ধটা বলতে পারো বা সম্পর্কটা কোনোভাবে ডিপিক্ট করছে, ঠিকঠাক কাজ করছে কিনা দেখা হলো স্টেপ 2 তে। স্টেপ 3 তে ওয়ান্স দ্য রিপোর্ট জেনারেশন ইজ রেডি, মানে এই মডিউলটা যদি তৈরি হয়ে যায় রিপোর্ট জেনারেশন, ইন্টিগ্রেট ইট অ্যান্ড রিমুভ দ্য ড্রাইভার। যখনই আমাদের হায়ার লেভেলটা তৈরি হয়ে গেল, ইন্টিগ্রেট করে আমাদের যে ড্রাইভারটাকে সরিয়ে দিলাম। কন্টিনিউ অ্যাডিং হায়ার লেভেল মডিউল আনটিল ফুল সিস্টেম ইজ টেস্টেড। এইভাবেই তোমরা হায়ার লেভেল মডিউল তৈরি করো আর অ্যাড করতে থাকো, তাহলে আলটিমেটলি যত পর্যন্ত তোমাদের পুরো সিস্টেমটা এইভাবে টেস্ট না হয়ে যায়। তো এটাই একটা এক্সাম্পল সিনারিও দেখলাম যে কিভাবে আমাদের অ্যাকচুয়ালি বটম আপ টেস্টিংটা কিভাবে, অ্যাপ্রোচটা কিভাবে কাজে লাগে, সেটা একটা আইডিয়া এখান থেকে একটা নিলাম। তো এই ছিল বলতে পারো আমাদের বেসিক পুরো আইডিয়া বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং। আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।